শপথ নিল শিল্পী সমিতির নতুন কমিটি। আসছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক, প্রকাশ হয়েছে ফার্স্ট লুক। 3 সন্তানকে পাশে রেখে তৃতীয় বিয়েতে আমির খান। বিশ্বকাপের ফাইনাল মাতাবেন শাকিরা, বিবার ও ম্যাডোনা। ভেনিস উৎসবে আজীবন সম্মাননা পেলেন জর্জ ক্লুনি। লিওনার্দো দা ভিঞ্চি বলেছিলেন, শিল্প কখনো শেষ হয় না, শুধু একসময় তা ছেড়ে দেওয়া হয়। শিল্পের কোনো শেষ নেই, আর বিনোদন জগতও প্রতিদিনই লিখে চলে নতুন গল্প। সপ্তাহ ঘুরে বিনোদন দুনিয়ার নানা খবর নিয়ে আবার চলে এলাম আমি রুমানা আপনাদের সামনে। তারকাদের সাফল্য, আলোচিত ঘটনা, নতুন সিনেমা, গান, নাটক, ওয়েব সিরিজ সবকিছুর ঝলমলে আপডেট নিয়ে আজকের আয়োজন। তাহলে দেরি কেন? লেটস স্টার্ট। ওয়েলকাম টু শোবিজ ওয়ার্ল্ড। প্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দেব চলতি সপ্তাহে আলোচিত 5 ঘটনা। শপথ নিল শিল্পী সমিতির নতুন কমিটি। আসছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক, প্রকাশ হয়েছে ফার্স্ট লুক। 3 সন্তানকে পাশে রেখে তৃতীয় বিয়েতে আমির খান। বিশ্বকাপের ফাইনাল মাতাবেন শাকিরা, বিবার ও ম্যাডোনা। ভেনিস উৎসবে আজীবন সম্মাননা পেলেন জর্জ ক্লুনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি। নতুন নেতৃত্বকে ঘিরে এফডিসিতে ছিল উৎসবমুখর পরিবেশ। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ কমিটির অন্যান্য সদস্যরা। শিল্পীদের স্বার্থ রক্ষা, চলচ্চিত্রের পরিবেশ উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় জানিয়েছেন নতুন কমিটির নেতারা। আমার 2টা ভাই, আমার মনে করেন 2টা হৃৎপিণ্ড ইনশাল্লাহ। আমি আগেও বললাম যে দীর্ঘদেহী শানুশিবার দানবীয় শরীর হয়তো বা অনেকে দেখেছে, কিন্তু ওর মধ্যে একটা শিশু মন আছে, এটা মিশা সওদাগর দেখেছে এবং যাদের সাথে চলে তারা দেখেছে। আমি বিশ্বাস করব এই দানবীয় তার বলিষ্ঠ এবং দানবীয় এই মেন্টালিটি এবং তার শিশুসুলভ আচরণ দিয়ে শিল্পী সমিতিকে ইনশাআল্লাহ সে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে, আমি বিশ্বাস করি। লর্ডসের মাঠে সৌরভ গাঙ্গুলির দাদাগিরি, একটা প্রজন্ম বুঁদ হয়েছিল তাতে। বাস্তবে দাদাকে পর্দায় আনার পরিকল্পনাও ছিল অনেক নির্মাতার। সৌরভ গাঙ্গুলির বায়োপিকের কথা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। অনেক জল্পনা কল্পনাও ছিল বিষয়টি নিয়ে। এবার অবসান হলো সব জল্পনার। সৌরভ গাঙ্গুলির জন্মদিনে প্রকাশ্যে এলো বহুল আলোচিত বায়োপিকের প্রথম লুক। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে সিনেমাটির মুক্তির তারিখও। প্রকাশিত ফার্স্ট লুকে দেখা গেছে সৌরভ গাঙ্গুলির চরিত্রে রাজকুমার রাও খালি গায়ে উড়াচ্ছেন জার্সি, উদযাপন করছেন 2002 সালের সেই মুহূর্ত। ফার্স্ট লুক প্রকাশের পর সামাজিক মাধ্যমে ছবিটি শেয়ার করে সৌরভ গাঙ্গুলি লেখেন, তোমাকে আমার রূপে দেখার জন্য মুখিয়ে আছি। তার এই বার্তা মুহূর্তেই ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দেয়। বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান অভিনয় জীবনের নানা ধরনের চরিত্রে দেখা গেছে তাকে। কখনো প্রেমিক, কখনো স্বামী, তবে তার কোনো সিনেমায় একাধিক বিয়ের গল্প রয়েছে, তা নিয়ে অনেকেরই কৌতূহল। বলিউড তারকা আমির খানের ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা আমির খান। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে আমির ও গৌরী স্প্রাটের ঘরোয়া বিয়ের আনুষ্ঠানিকতা। 7 বছর বয়সে এসে জীবনের এই নতুন ইনিংস শুরু করলেন আমির খান। তার বিয়েতে ছিল না কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন, ছিল না তারকাদের ভিড়। 2 পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় আইনি বিয়ে এবং ছোট পরিসরের উদযাপন। হলিউড তারকা জর্জ ক্লুনির মুকুটে যুক্ত হতে যাচ্ছে আরও একটি সম্মাননা। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজীবন সম্মাননা গোল্ডেন লায়ন ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট পাচ্ছেন এই অস্কারজয়ী অভিনেতা, পরিচালক ও প্রযোজক। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, চলচ্চিত্রে অসাধারণ অবদান এবং দীর্ঘ ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবেই তাকে দেয়া হচ্ছে এই পুরস্কার। সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় জর্জ ক্লুনি বলেন, ভেনিসে আমার অসংখ্য স্মরণীয় মুহূর্ত রয়েছে। এই উৎসব নিঃসন্দেহে আমার সবচেয়ে প্রিয়। গোল্ডেন লায়ন পাওয়া বিশাল সম্মানের।
হয়তো এর মানে আমি বয়সে বড় হয়ে গেছি, তবে আমি আনন্দের সঙ্গে এটি গ্রহণ করছি। সঙ্গীত প্রেমীদের জন্য একই সময় এসেছে দুটি বড় চমক। একদিকে বিশ্বসঙ্গীতের পপ কুইন বিয়োন্সে ফিরেছেন নতুন গান নিয়ে, অন্যদিকে দীর্ঘবিরতির পর নতুন অ্যালবামের প্রথম গান প্রকাশ করেছে বাংলাদেশের জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেজ। ভিন্ন ঘরানার দুই শিল্পীর নতুন সৃষ্টি এখন আলোচনায়। অনেক বছর পর আমরা আমাদের স্টুডিও অ্যালবামের কাজে হাত দিয়েছি। তা আপকামিং অ্যালবামের এই ফার্স্ট সিঙ্গেল আমরা রিলিজ করতে যাচ্ছি। গানটির নাম হলো গিরগিটি। গানটি লিখেছে হলো শামসুল মনসুর গনি এবং ঋতুল, আর সুর করেছে শামস, আর মিউজিক ডিরেকশন প্রডিউসিং আমি শেখ মনিরুল আলম টিপু এবং সামির হাফিজ। একদম অথেন্টিক ক্রিয়েটিভ কাজটা যখন করি তখন দেয়ার ইজ নো টিম, নিজের মাথার ভিতরে চিন্তাটা করতে হয়। তো আমার কাছে গিরগিটি কি, অ্যাপার্ট ফ্রম হোয়াট এভার দ্য স্ক্রিপ্ট ইজ, আমার কাছে মনে হয়েছে যে আমাদের আশেপাশে যে মানুষ, দেশে যে মানুষগুলো আছে, প্রতিনিয়ত আমরা তাদের চেহারা চেঞ্জ করতে দেখি, প্রতিনিয়ত দেখি, সবার কারণে অকারণে, সামান্য সুযোগের জন্য, এবং এটা আমাদের সমাজকে প্রতিনিয়ত ধ্বংস করছে। তো এইখান থেকে বেরিয়ে আসার একটা মেসেজ, আই হোপ ইউ গোনা লাইক ইট। আমার ক্যারিয়ারে এই পর্যন্ত যতগুলো কাজ হয়েছে, দিস দ্য বেস্ট ওয়ার্ক আই হ্যাভ ডান সো ফার। ওয়ারফেজের যে স্টাইল বা যে জনরা, ওটা দিয়ে ওরা যেভাবে প্রডিউস করেছে, এটা সত্যি খুবই প্রশংসনীয় একটা কাজ। 2026 সালে 42 বছর পূর্ণ করেছে ওয়ারফেজ। দেশের সঙ্গীতে অবদানের স্বীকৃতি হিসেবে এবছর পেয়েছে রাষ্ট্রীয় সম্মাননা 21 পদক। ফ্যাশন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন প্যারিস হট কাটার উইক, যেখানে পোশাক শুধু সাজ নয় বরং শিল্প, ঐতিহ্য আর সৃজনশীলতার এক অনন্য প্রকাশ। বিশ্বের শীর্ষ ফ্যাশন হাউসগুলো তাদের নতুন কালেকশন তুলে ধরে এই আয়োজনে। সেই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো ডিওর হট কাটার উইন্টার শো 2026-2027। বিশ্ব ফ্যাশনের অন্য 2025 সালে ঈদে বড় পর্দায় মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা তাণ্ডব। অ্যাকশন, থ্রিল আর বড় পরিসরে নির্মাণের কারণে মুক্তির আগেই সিনেমাটি ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। তবে পর্দার ঝলমলে দৃশ্যের পেছনে ছিল দীর্ঘ প্রস্তুতি, পরিশ্রম আর নির্মাণের নানা গল্প। চলুন দেখে আসি। তাণ্ডবের মেকিং এক কথায় টপ নচ। টিজার দেখে বোঝা যায় কতটা যত্ন নিয়ে প্রতিটি খুঁটিনাটি কাজ করা হয়েছে। কালার গ্রেডিং ভীষণই প্রিমিয়াম, চোখে লেগে থাকে। সাউন্ড ডিজাইন, গ্রিপিং এক একটা সিনের টান টান উত্তেজনা ধরে রাখে। স্টোরিটাও বেশ শক্তিশালী। কিছু দৃশ্যে ইন্সপায়ার্ড হওয়ার ছাপ থাকলেও সেগুলোকে নির্মাতার নিজের স্টাইলে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা একেবারে ইউনিক। অ্যাকশন সিনগুলো দুর্দান্ত কোরিওগ্রাফড, প্রতিটি মুভমেন্ট সিনেম্যাটিক এবং প্রপার ওয়াইড ক্যামেরা ওয়ার্কের কারণে পর্দায় অনেক ভালো লাগছে। সেট ডিজাইন মার্ভেলাস, দৃশ্যপট যেন চরিত্রগুলোর সাথেই কথা বলে। কস্টিউম ডিজাইনও আলাদা করে নজর কাড়ে। চরিত্রগুলোর ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার দারুণ কাজ করেছে। আর শাকিব খান যেন নিজেকেই বারবার ছাপিয়ে যাচ্ছেন। তার পারফরমেন্স এমন জায়গায় পৌঁছেছে যেখানে ভালো বলাটা খুব কম মনে হয়। এক কথায় তিনি এই সিনেমার স্পিরিট। ছবিতে শাকিব জয়ের সঙ্গে আরও অভিনয় করেছেন সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, FS9 প্রমুখ। প্রযোজনা করেছে SVF আলফা আই ও চরকি। হলিউডের কিংবদন্তি পরিচালক ওয়াল্ট ডিজনি বলেছিলেন, স্বপ্ন দেখার সাহস থাকলে তা বাস্তব করার পথও খুঁজে পাওয়া যায়। শোবিজের প্রতিটি নতুন সৃষ্টি, প্রতিটি সাফল্য আর প্রতিটি তারকার পেছনে লুকিয়ে থাকে সেই স্বপ্ন, সাহস আর নিরলস প্রচেষ্টার গল্প। সেই গল্পগুলোরই কিছু ঝলক তুলে ধরার চেষ্টা করেছি আজকের শোবিজ ওয়ার্ল্ডে। আজ এ পর্যন্তই। আবারও হাজির হব আগামী সপ্তাহে ঠিক এই সময়। সাথে নিয়ে আসব বিনোদন দুনিয়ার তরতাজা সব খবর, কারণ শোবিজ থামে না, শুধু গল্প বদলায়। 15 জুলাই 30 বছরে পা রাখছে দর্শকপ্রিয় টেলিভিশন ATN বাংলা। পথ চলার এই গৌরবময় মুহূর্তে সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা
ও অভিনন্দন। সত্য, সংস্কৃতি ও বিনোদনের এই সুন্দর যাত্রা আরও সমৃদ্ধ হোক, এই প্রত্যাশায় আজকের আয়োজনে এখানেই সমাপ্তি। Showbiz